فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমি তো হারিয়ে যাব ওই মদিনায় যেখানে ঘুমিয়ে আছে নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার দক্ষিণ চাকফিরানি দুর্লভের পাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আজহার এক আনন্দ ঘন মুহূর্তে উদযাপিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা আনসারুল্লাহ হাফিজাহুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ হুফাজুল কোরআন কারিউল কোরআন দ্বীনি ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। বিকেল থেকে আলোচনা চলছে
অতিথিবৃন্দ আলোচনা রেখেছেন। যারা যে বিষয়ে আলোচনা রেখেছেন আল্লাহ সকলের বিষয়গুলোকে কবুল করে নিন। এই মাহফিল আয়োজনের জন্য যারা খাটাখাটনি করেছে, আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছে, প্রচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদেরকে উত্তম জাযা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আসলে আমরা আল্লাহর সাহায্য চাই। আমাদের টার্গেট 11টা পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে, যদি আপনারা থাকেন কথা বলবো, সমস্যা হলে ছেড়ে দেব। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم نحن أولياؤكم حياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله
কালামুল্লাহ শরীফের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 29, 30, 31, 32, 33 মোট 4টি আয়াত তেলাওয়াত করছি। এটা একটা মাক্কি সূরা, ইসলামের কঠিন যুগে অবতীর্ণ সূরা। যখন আমি মুসলমান হয়েছি এই শব্দটা মুখে উচ্চারণ করলেই তার আঘাত। অনেক ইতিহাস আপনারা জানেন, দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা বেপরোয়া হয়ে গেছে। এই যাত্রা কেমনে থামানো যায়, কিন্তু থামছে না। তারা দেখলো যে হিংসা করে, গালাগালি করে, রাগ করে হচ্ছে। মক্কার বিচক্ষণ বিচক্ষণ কয়েকজন লোক তখন পরামর্শ নিল। আমাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হল উতবা ইবনে রাবিয়া, কথা বলতে পারো ভালো, যুক্তি দিতে ভালো, তাকে মুহাম্মাদের কাছে পাঠাও, গিয়ে কয়েকটা দাবি পেশ করো। সে যা চায় এর ভিতরে ওগুলো থাকবে। যদি সে মেনে নেয় তাহলে আমাদের ঝামেলা চুকে গেল। সে গিয়ে বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি কি চাও আসলে? ভাইয়ে ভাইয়ে এই গন্ডগোল পাকাচ্ছ, ধর্ম থেকে সরে গেছো, নতুন একটা ধর্মের কথা বলছো, আমাদের ভিতরে একটা গন্ডগোল, আত্মীয় সম্পর্ক নষ্ট, এগুলোর দরকার আছে। তুমি কি চাও? ক্ষমতা চাইলে বলো, আমরা দিয়ে দিচ্ছি। এটা যদি তুমি সম্পদ চাও বলো, আমরা দেব। যদি নারী চাও সুন্দরী, তাও দেব। সবচেয়ে ধনাঢ্য, সবচেয়ে সুন্দরী নারী, তাও দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন। এরপরে বলেন, চাচা আপনার কথা কি শেষ? বললে, হ্যাঁ, এখন তুমি তোমার কথা বলো। সে খুব আশা করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা লোভ, আমরা তো এই লোভের পিছনেই দৌড়াই। ক্ষমতা যদি দিতে চায়, এতদিন করতাম জামাত ইসলাম, ক্ষমতার কোন লাভ পাইলে আমরা অন্য দলে গিয়ে ইলেকশন করি, তাই তো হচ্ছে। আর কি চাই? গন্ডগোল বাজে কি? নারী নিয়ে আর সম্পদ নিয়ে। এই 3টা জিনিসের কাছে মানুষ দুর্বল। নারীর কাছে দুর্বল, সম্পদের কাছে দুর্বল, ক্ষমতার কাছে দুর্বল। 3টা দুর্বল পয়েন্টে আঘাত করেছে। আল্লাহ রাসূল তখন একটানাই সূরাটা শেষ করলেন। আর উতবা উঠে গেলেন, তার তো কাজ হয়ে গেছে। সে বলছে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো কথা বলে না, তোমরা এইসব ঝামেলা করে লাভ নাই। সে তার কাজ করতে থাকে, তোমরা বাধা দেওয়ার দরকার। সেই ইসলামের প্রথম যুগে কঠিন বাধা দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে জানিয়ে দিলেন যে তোমরা দুনিয়ায় এমনি এমনি আসো না, তোমাদের একটা ভবিষ্যৎ আছে। আমি 2টো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি, তাহলে ভবিষ্যৎটা পাওয়া যাবে। আমার সাথে আপনারা পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না? কোন সময় পড়ে? হ্যাঁ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে তোমাকে ঢুকানো হবে, এই মাটি থেকে আবার উঠানো হবে, আর এক জগতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর খবর শুনলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন না? কি বলেন? নিশ্চয়ই আমি আল্লাহ তোমার কাছে আসবো,
আমি তোমার ওরে মারছে, আমার মারে না, আমি তোমার। এটাই তো বলি কার কাছে যাব? মুখে মুখে বলতেছি আমরা, কার কাছে যাব? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহকে আমি হায়াত দিলাম, আমার হায়াত নিয়ার কত। আমি যা বলি উল্টা পথে চলো, নামাজ পড়তে বলি ভালো লাগে না, বাপ মায়ের খেদমত তোমার ভালো লাগে না, ইসলামের পথে ভালো লাগে না, বউটারে দিনের পথে আনবা, সন্তানটারে আমার কথা মতো চালাবা তোমার ভালো লাগে না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তোমার ভালো লাগে না, আমি যা চাই সম্পদ আমার রাস্তায় দান করো ভালো লাগে না। জীবন দিয়েছি আমি, কোরআন দিয়েছি আমি, ইসলাম দিয়েছি আমি, নবী দিয়েছি আমি, এদের কথা অনুযায়ী, কোরআন অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী ইসলামের ভিতরে থেকে আমল করো ভালো লাগে না। আমার কথা শোনা তোমার ভালো লাগে না, আমার নবীর আদর্শ মেনে নেওয়া তোমার ভালো লাগে না, আমার কোরআনের কথা তোমার পছন্দ হয় না, কেমনে কুবুরি করো? তোমার তো জীবন ছিল না, জীবন দিলেন কে? জোরে কন। এই জীবন দিয়েছে নাটাই কিন্তু মালিকের হাতে, সুতায় টান যখন পড়বে আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড এদিক সেদিক নাই। গাড়ি চালাতে গেছেন, ব্রেক ফেল। ঈদের 3 দিনে 31 জন মারা গেছে। কিভাবে মারা গেছে? একসাথে 15 জন। হিসাব আছে। এই রাস্তায় কতজন, পানিতে ডুবে কতজন, ঠাডা পড়ে কতজন, প্রতিদিন প্রতিনিয়ত যাচ্ছে। কেমনি কুহুরি করো? আমার হাতে জীবন তোমার। সুম্মা ইউমীতুকুম, তোমার মরতেই হবে। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমার আবার হায়াত দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি রাজিউন, সুম্মা ইলাইহি ইউরজাউন। বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন ভাবে আসতে হবে, হবেই হবে। তার মানে আমার জীবনের লাস্ট মন্দিরটা হলো আমি যাচ্ছি। কার কাছে যাচ্ছি? ওই কবর থেকে তোমার উঠানো হবে, আবার হায়াত দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে। ওই দিন হবে তোমাদের দাঁড়ানোর দিন। দাঁড়াবা, কেউ কারো থাকবে না, কেউ কারো না, কেউ কারো না। করোনায় যেমন মা বাপারে চেনে না, স্বামী স্ত্রী চিনে না, কেউ কারো না, কারো জন্য কেউ থাকে না। আল্লাহকে আসতে হবে, হিসাব দিতে হবে। আমি যা বলি তাই শোনো, আমার কথা মানো, আমারে খুশি করো, আমার জন্য সেজদা দাও, আমার জন্য লড়ো, আমার জন্য মানো। আমার আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান
দিয়া আমি আল্লাহর দিকে মানুষকে যে ডাকে, আমার দিকে ডাকে, আমার ইসলামের দিকে ডাকে, আমার কোরআনের দিকে ডাকে, আমার মসজিদের দিকে ডাকে, আমার মাদ্রাসার দিকে ডাকে, আমার দিন কায়েমের দিকে ডাকে, আর বলে আমি একজন ভালো মানুষ, আমি নেককার মানুষ, আমি মুসলমান, আমি মুরশিদ না, আমি আল্লাহর হুকুম মানি, কারো হুকুম চাই না। আল্লাহ বলেন আমার এই দুনিয়ায় এর চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দিকে ডাকা? ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? ওর চেয়ে ভালো মানুষ কেউ হতে পারে না। সার্টিফিকেট কার? হ্যাঁ, নিজে মানুষে আল্লাহর দিকে ডাকে, আমলটা ভালো করে, আল্লাহর দিকে ডাকে, আমলটা ভালো করে। وقال إنني من المسلمين, আর আমি একজন মুসলমান, আমার বাড়ি মুসলমান, আমার বংশ মুসলমান, আমার ঘর মুসলমান, আমার বউ মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার ব্যবসা মুসলমান, আমার জমাজমি ব্যবহার করে মুসলমানের হিসাবে আমার সব মুসলমান। মুসলমান গোলাম কার? উত্তর দিতে হবে। কথা বলে মিথ্যা, খান সুদ, ফাইল টাকায় খান ঘুষ, সেজদা দিয়ে দিয়া মাথা কালো হয়ে গেছে, কিন্তু বোনের হক দেন না, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। যেখানে জানো ইদা বাতাসতুম জাব্বারিন, শুধু ধমকের উপর মানুষের রাখে, কাহামারে চিনি সন্ত্রাস। আল্লাহকে যেখানে যায় খালি ভাব ধরে, মনে করাই দেয় উনি একটা মারাত্মক কেউ এলাকা। দলে বলে যায়, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে যায়, যেখানে যায় ধ্বংস নিয়ে যায়। কোনো আলো নাই, কোনো ন্যায় নাই, কোনো ইনসাফ নাই। হাত দিয়ে ভালো কিছু আসে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, বিবেক দিয়ে ভালো কিছু ভাবে না, খালি ধরে মারে, লুটপাট, খালি খায়, পিটায়, কিলায়, দখল, যত রকমের অসভ্য সবকিছু তার ভিতরে খুঁজে পাওয়া যায়। আল্লাহকে চলো তুলবে, ওইভাবে চলার জন্য তো তোমার বানাই নেই। আমার, তুমি আমার, আমি তোমার,